ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবারও চলে এলাম আপনাদের সামনে, আমি রাকিবুল ইসলাম। আর এই মুহূর্তে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। বাঙালি মানেই বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের জন্য ছোটাছুটি করে। বাঙালি মানেই উড়িষ্যা, বাঙালি মানেই চেন্নাই, বাঙালি মানেই মহারাষ্ট্র, বাঙালি মানেই বিহার। বিভিন্ন রাজ্যে তারা কর্মসংস্থানের জন্য, তাদের উপার্জনের জন্য বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে থাকেন। আর এইরকম পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে বাঙালি পরিযায়ী শ্রমিক তারা পশ্চিমবঙ্গে ফিরে এসে নিজের রাজ্যে কাজের ব্যবস্থা করবেন। খুবই ভালো কথা। শামসেরগঞ্জের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কিন্তু বাঙালি যারা বিভিন্ন রাজ্যে রয়েছে তারা একাধিক ভৎসনার সাথে জড়িয়ে পড়েছেন। তারা অন্যায় করেনি, তারা অপবাদ করেনি, কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে অনেক রকমের হেনস্থা করা হচ্ছে। এই নিয়ে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহর সঙ্গে কথা বলেছেন বলে বিভিন্ন খবর সূত্রে পাওয়া যাচ্ছে। তাছাড়াও তিনি চিঠি দিয়েছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যত নেতা নেত্রী সকলকেই এর জন্য ধন্যবাদ, কিন্তু বাঙালি যারা বিভিন্ন রাজ্যে রয়েছে এই মুহূর্তে তারা বাড়ি আসার জন্য পরিশ্রম করে চলেছে। বাড়ি আসার জন্য তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি তাদের একটি ফুটেজ দেখানোর চেষ্টা করছি। আপনারা ফুটেজটা পরিযায়ী শ্রমিকের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, শ্রমিক জিন্দাবাদ, পরিযায়ী শ্রমিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা অন্য রাজ্যে আছি, চেন্নাইতে আছি। শখ করে কেউ এই রাজ্যে আসেনি কাজ করতে, পেটের দায়ে এসেছি। আমাদের রাজ্যে যদি আমাদের সরকার কাজের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কিন্তু এই চেন্নাই, ব্যাঙ্গালোর, কেরালা, অন্য অন্য রাজ্যে আমরা যেতাম না। অ্যাকচুয়ালি আমরা কেউ চাই না ফ্যামিলি ছেড়ে অন্য রাজ্যে যেতে, পরিযায়ী শ্রমিক হতে। বাংলার মানুষের ওপর যাওয়ার সময় রাস্তাঘাটে অনেক অত্যাচার হচ্ছে, আমরা অনেক নিউজ দেখতে পাচ্ছি, জানি না কতটা সত্য। তবে আমরা যে নিজের রাজ্যে ফিরে যাব সেটা সুরক্ষা মনে হচ্ছে না। অনেকেই ভয় করছে, এই যে সব লেবার মিস্ত্রি আছে ভয় করছে যে ভাই ট্রেনে মারামারি করছে, ট্রেনে রাস্তায় টেনে মারছে। তো জানি না কতটা সত্য কতটা মিথ্যা। আমার যে মুখ্যমন্ত্রী আছে বাংলার, তার কাছে আমাদের বিনীত নিবেদন যে আমরা যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, বিশেষ করে চেন্নাই থেকে যাতে হাওড়া যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিক তারা কাজের জন্য রয়েছে, তারা বাড়ি আসার জন্য চেষ্টা করছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা একটা আবেদন করেছে যে এই মুহূর্তে ট্রেনের যেহেতু সংকুলন নেই, যাতে পর্যাপ্ত পরিমাণে ট্রেন দিয়ে সেই চেন্নাই থেকে, ইউপি থেকে, মহারাষ্ট্র থেকে যাতে তারা কলকাতা অর্থাৎ হাওড়া আসতে পারে, এর জন্য তারা রিকোয়েস্ট করেছেন। তো এই ভিডিওটির দ্বারা আমি সকলকেই বোঝানোর চেষ্টা করছি, আপনারা যারা বাইরে রয়েছেন তারা সংযতভাবে নিজেকে সুরক্ষিত রেখে বাড়ি ফিরে আসবেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথার সাগর, সেই কথা তিনি বলেছেন। কার্যত কতটা বাস্তবে রূপ পাবে সেই বিষয়ে আমরা নজর রাখতে চলেছি। আশা করি তিনি যেহেতু বলেছেন অতএব ব্যবস্থা করবেন। তো বর্তমান পরিযায়ী শ্রমিকদের অবস্থা খুব ভয়ানক। বাঙালি মানেই বিদ্বেষী, বাঙালি মানেই তারা আতঙ্কবাদী, বাঙালি মানেই জঙ্গি, বাঙালি মানেই বিভিন্ন তকমার সাথে জড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিযায়ী শ্রমিকদের অবস্থা। তো দিন শেষে আমরা বাঙালিদের সম্মান করি, পাশাপাশি সকল সাম্প্রদায়িক মানুষদের সম্মান জ্ঞাপন করি, অর্থাৎ আমরা মানুষের সম্মান জ্ঞাপন করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যে রাজ্যেই থাকুন না কেন সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন বলে আমি মনে করছি।